সুপ্রভাত, বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি সঙ্গীতা, আপনারা দেখছেন জলছড়ি ব্লগ। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ ছিল সরস্বতী পুজোর দিন। আসলে ভিডিওটা আমার অনেক দিনই এডিটিং হয়ে গেছিল, কিন্তু ভয়েস ওভার আমি দিতে পারছিলাম না, সেই জন্য টাটা টাটা। হ্যাঁ, ভালো হয়েছে। আসো, হ্যাঁ আমি যাচ্ছি, রেডি হয়ে আসো। সকাল এখন 10টা। স্বপ্নদীপ ওর বাবার সাথে ওর বাবার স্কুলে গেল, আর আমি একটু পরে পরে যাব, স্নান করব, পুজো দেবো, তারপরে রেডি হয়ে যাব। এবছর তো সরস্বতী পুজোর তিথি 2 দিন পড়েছে, আর আজকে তো বেলা 12টার আগে পুজো করতে পারবে না। আমরা এখন ফুল রেডি, যাচ্ছি স্কুলে। আর অত্তিবুড়ি আজকে হাতে খড়ি দেবে। আর স্বপ্নদীপ আর ওর বাবা তো অনেক আগেই চলে গেছে। ফুলপরি, আমার ফুলপরি, এটা আমার ফুলপরি। কালকে কতবার বললাম, অত্তি শাড়িটা আমাকে দাও, আমি পরবো। কি বলেছ তখন? না দেবো না। না দেবো না, দেখেছেন কি সুন্দর করে বললো আবার, না দেবো না, আমি আজকে নিয়ে নেব। হ্যাঁ, শাড়ি পরে পাকা বুড়িটা কি সুন্দর তুত্তুর করে হাঁটছে, দেখেছেন? কোলেও উঠবে না। আর অত্তির পাশে রয়েছে অত্তির একটা দিদি, আর একটা হচ্ছে অত্তির মাসি। আমরা সবাই মিলে এখন যাচ্ছি ভবানীপুর প্রাইমারি স্কুলে। অত্তির হাতে খড়ি দেবে আর আমরা অঞ্জলি দিতে। প্রায় আমরা বাজারের কাছাকাছি এসে গেছি। আর চারিদিকে আজকে সব মা সরস্বতী, মা লক্ষ্মী। ছেলেরা সবাই পাঞ্জাবি পরে রয়েছে, হয় হলুদ নয় সাদা। মেয়েরা সবাই রং বেরঙের শাড়ি পরেছে, বেশিরভাগই হয় সাদা শাড়ি নয় হলুদ শাড়ি। কি সুন্দর লাগছে সবাইকে। আর এই যে দেখুন, স্কুলে পৌঁছে গেছি, ভবানীপুর প্রাইমারি স্কুলে। দেখলাম সেকেন্ড ব্যাচ অঞ্জলি তখন চলছে। এখন আর এই স্কুলে অঞ্জলি দিতে পারবো না, কারণ হাই স্কুলের বাচ্চারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আর এই অঞ্জলি হবার পরে প্রচুর বাচ্চা হাতে করে দিয়েছিল। তারপরে আমি ভবানীপুর হাই স্কুলে গিয়ে অঞ্জলিটা দিয়েছিলাম। এবছর এত পরিমাণে হাতে করে দিয়েছে ছোট বাচ্চারা ভবানীপুর প্রাইমারি স্কুলে, কিছু না হলেও 9-এ করে তাও 30-40 জন বাচ্চা হাতে করে দিয়েছে। ব্রাহ্মণও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলেন, কারণ ওনার প্রচুর পুজো ধরা ছিল। তাই দেখুন, অত্রের কিন্তু হাতে খড়িটা হয়ে গেল। আজকে আমরা 3 জনেই একদম সাদা সাদা ড্রেস পরেছি, আমার ছেলেও, আমিও আর ওর বাবাও। তো যাচ্ছিলাম এখন ভবানীপুর হাই স্কুলে, আমি অঞ্জলিটা দেব। তো দেখুন, অপুদির সঙ্গেও দেখা হয়ে গেল। আর জানেন তো, ভবানীপুর প্রাইমারি স্কুল আর হাই স্কুল একই মাঠে, এপারে আর ওপারে। তো এই যে দেখুন, আমরা কিন্তু ভবানীপুর হাই স্কুল মাঠটা চলে এসেছি, মাঠটা পেরিয়ে স্কুলে চলে এসেছি। আর এখানেও প্রচুর ছেলেমেয়েরা এখনো উপোস করে রয়েছে, কখন অঞ্জলি হবে। হাই স্কুলে অঞ্জলি দিতে এসে লিটিল দাদাদের সাথে দেখা হয়ে গেল। ওনারা হচ্ছেন ধীরার বাবার ছোটবেলার বন্ধু। দাদারা এখন বোম্বেতে থাকেন, কিছুদিনের জন্য ভবানীপুর বেড়াতে এসেছেন। তো দাদাদের প্রাইমারি স্কুলে পোশাক খাওয়াতে বসে এসে আচ্ছা দেখুন, দাদাদের প্রসাদ খাওয়াতে বসিয়ে দিয়ে এসেছি। আর ঈশানের মা ওখানে রয়েছে বলে আমি চলে আসলাম আবার হাই স্কুলে। এখনই প্রায় অঞ্জলি হবে, পুজো প্রায় শেষের দিকে। অঞ্জলি দেওয়ার পরে সবাই এখন জোর ফোঁটা নিচ্ছে। যারা পুজোয় অংশগ্রহণ করেছ তাদেরকে বলছি প্রসাদ আরেকজন হা করে তাকিয়ে দেখছেন।
চা পায় না। দেখো অঞ্জলি দেওয়ার পরে মাঠে এসে ধীরার সঙ্গে দেখা হলো। ওর সঙ্গে কিছুক্ষণ ছবি তুললাম, গল্প করলাম। আর ওর যতক্ষণ ছবি তুলছিলাম ওর বড্ড হা করে ওদের দিকে তাকিয়েছিল। আর এদিকে দেখুন স্বপ্নদীপ তার প্রাইমারি স্কুলের বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিল, খেলা করছিল। ওদের সব কয়জনকে একসঙ্গে সুন্দর করে লাইন করে দাঁড় করিয়ে কটা ছবি তুললাম। এই স্মৃতিগুলোই তো থাকবে বলুন, যখন ওরা বড় হবে। বাবারে দাদাদের সাথে ছবি তুলতে দাঁড়িয়েছে আরেকজন। ও সারাদিন শাড়ি ঠিক করে পাচ্ছে না, শাড়ি ঠিক হচ্ছে না। তোমরা একটু তাকাও, পুকু, ঈশান তাকাও, হাসো হাসো, আর একটু হাসো, তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও। হাই স্কুলে পুজো দেওয়ার পরে মাঠে বেশ অনেকক্ষণ গল্প করছিলাম। তারপরে প্রাইমারি স্কুলে গিয়ে দেখি প্রসাদ শেষ, মানে খিচুড়ি প্রসাদ করেছিল। সরস্বতী পুজোর দিন একটু খিচুড়ি প্রসাদ না খেলে হয় বলুন? তাই আবার চলে আসলাম হাই স্কুলে। এখানে এসে দেখছি এলাহি ব্যবস্থা, ফ্রাইড রাইস আর আলুর দম করা হয়েছে হাই স্কুলে বাচ্চাদের জন্য সরস্বতী পুজোতে। আর ছিল একটা করে নলেন গুড়ের মিষ্টি। যাই হোক, সবাই মিলে আবার খাওয়া দাওয়া করলাম আর এরপরে বাড়ি যাব। দেখুন খেয়ে দিয়ে ওঠার পরে স্বপ্নদীপ ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আরও কিছুটা সময় একটু কাটিয়ে নিল। তাই বললাম দুজনে একটু দাঁড়াও মা সরস্বতীর সামনে। ফিরবো বাড়ি, কিন্তু তখন ছেলে আবার একটু ঘুরতে যাবার বায়না ধরলো। তাই তিনজনে মিলে গেলাম একটু হেলেঞ্চা হাই স্কুলের ঠাকুরটা দেখবো, কলেজের ঠাকুরটা দেখবো, তারপরে বাড়ি ফিরবো। বিকেল তখন 4টে। হেলেঞ্চা হাই স্কুলের গেটে তখন তালা পড়ে গেছে। যাচ্ছি এখন কলেজের দিকে, কলেজের ঠাকুরটা দেখে বাড়ি ফিরবো। প্রতি বছর সরস্বতী পুজোতে একবার করে আসা হয়। আর এই গেটটি দিয়ে ঢুকলেই কলেজে পড়া সেই পুরনো দিনগুলোর কথা কত মনে পড়ে, কত পুরনো স্মৃতি ভেসে ওঠে। আর আসার পরে দেখুন ঐশীর সঙ্গে দেখা হয়েছিল আর লালটুর সঙ্গে। তুমি কেমন আছো? তোমার দাদা ওই যে বাইরে কথা বলছে। কলেজের মাতৃ প্রতিমাটাও দেখুন কি সুন্দর হয়েছে। ছেলেকে আমার কলেজের ক্লাসরুমগুলো দেখালাম। আর এখন মাঠ ভরা ছেলে মেয়েরা, দেখুন কতজনের বিয়ে হয়ে গেছে, তারাও কিন্তু তাদের ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে বেড়াতে এসেছে। এরপরে দেখুন আমরা ফিরলাম বাড়ি। তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা।